কোরআনের সাথে দানের একটা লিঙ্ক আছে, রমাদানের সাথে দানের একটা লিঙ্ক আছে। আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ একটা ব্যবসা শিখাচ্ছেন, একটা ব্যবসা, এটা আল্লাহর সাথে করতে হবে। যারা আপনার ব্যবসায়ী তারা খোঁজ খবর রাখেন যে নতুন কোন প্রজেক্ট আসছে, নতুন কোন জায়গায় ইনভেস্ট করার সুযোগ আছে, এখন কোন জিনিসের ট্রেন্ড চলছে, কোন জিনিসটা ব্যবসা করলে এখন লাভবান হওয়া যাবে। আল্লাহ তাআলা একটা ব্যবসা শিখিয়ে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন এটা ফেল সেফ। তিজারাতান লান তাবুর, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তিনটা কাজ যারা করবে তারা একটা ব্যবসা করে আল্লাহর সাথে, যে ব্যবসাটা কখনো ফেল করবে না। সেটা কি? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবের তেলাওয়াত করে। আরবিতে তেলাওয়াত শব্দটা কিন্তু একটা মজার শব্দ। তেলাওয়াত অর্থ শুধু পড়া না, তেলাওয়াত অর্থ আবার অনুসরণ করা। সুতরাং এই কনফিউশনে ভোগার কোনো দরকার নেই যে আমি কেউ যদি তেলাওয়াত করে কিন্তু অনুসরণ না করে, তার কথাই কোনো আসছে না। কেউ তেলাওয়াত করে কিন্তু কোরআনের অনুসরণ করে না, কোরআনের উপর আমল করে না, তার কোনো স্থানই নাই। তো এটা ধরেই নিবেন যে ধরেই নেওয়া হচ্ছে যে সে তেলাওয়াত করবে এবং অনুসরণ করবে। ওয়া আকামুস সালাহ, ২ নম্বর সালাত কায়েম করে, এবং ৩ নম্বর আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাকে আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করে, সিররান ওয়া আলানিয়া, ২ ভাবে দান করে, গোপনে এবং প্রকাশ্যে। ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। হাদিসের মধ্যে এটা আসছে। কোরআনের সাথে এটা আমার বোনাস পয়েন্ট। কোরআন তেলাওয়াতের সাথে, কোরআন নিয়ে চিন্তার সাথে দানের একটা সম্পর্ক আছে। এটা প্রমাণ দিচ্ছি আপনাদেরকে। কোরআন আয়াত থেকে দিলাম, হাদিস থেকে দেই। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। দান করতেন, লিডার। এইজন্য মানুষের কখনো বুঝতে কোনো কষ্ট হয়নি যে তিনি আল্লাহর রাসূল। তার চেহারা দেখে, তার আচার আচরণ দেখে মানুষ বুঝতে পারছে যে আল্লাহর রাসূল, তিনি ভণ্ড না। কারণ ভণ্ড লোককে তার শাগরেদরা দান করে আর সে টাকা জমায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু থাকতো না, যা আসতো তিনি দান করে দিতেন। কানা আজওয়াদান নাস। তার সঙ্গী সাথীরা বলছেন যে তিনি হচ্ছেন আজওয়াদুন নাস, তিনি সবচেয়ে দানশীল। তিনি সবাইকে দিয়ে দেন, তিনি কোনো কিছু নিজের জন্য জমা করেন না, তিনি যা থাকে সবকিছু দিয়ে দেন। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। আর সবচেয়ে বেশি দানশীল হয়ে উঠতেন রমাদানে। কখন? হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিলের সাথে তার দেখা হতো। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। প্রত্যেক রাত্রে তাদের একটা ক্লাস হতো। ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাম আর মানুষের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইজনের একটা ক্লাস হতো। কি সুন্দর ক্লাস! ফায়ুদারিসুহুল কুরআন, কোরআনের ক্লাস। তাদের দুজনের একটা কোরআনের ক্লাস হতো প্রতি রাত্রিতে। আর এই সময় ফালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। এই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা, অত্যন্ত গতিশীল বাতাসের প্রবাহের চেয়েও তিনি দানশীল হয়ে উঠতেন। এই দান করতে পারা আমার জন্য একটা বিরাট সৌভাগ্য। আপনি একদিনও ভেবে দেখেছেন যে আল্লাহ আপনার দানকে গ্রহণ করবেন? এটা আপনার আমার কত বড় সৌভাগ্য। আল্লাহ আমার দান নিবেন, আল্লাহ আমার দান গ্রহণ করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা তাসাদ্দাকা আহাদুন বিসাদাকাতিন মিন তাইয়্যিব ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যখনই কেউ উত্তম, হালাল, বৈধ সম্পদ থেকে কিছু দান করে, আল্লাহ রাসূল কন্ডিশন দিয়ে দিয়েছেন, হালাল সম্পদ থেকে দান করেন। আপনার সম্পদ যদি হারাম হয়, আপনি যদি কারো অর্থ আত্মসাৎ করে থাকেন, আপনি যদি কারো থেকে ঘুষ নিয়ে থাকেন, আপনি কারো যদি জমি দখল করে থাকেন, তাহলে আমার বাকি লেকচার শোনার আর কোনো দরকার নেই। আপনি যদি
সুদী প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, আমার বাকি লেকচার শোনার আর কোনো দরকার নেই, আপনার কোনো দান করার দরকার নেই, আপনি নিজেকে জাহান্নামের আগুনের জন্য খুব ভালোভাবে প্রস্তুত করেছেন, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। যখনই বললেন যে যখন সে দান করে, কথা শেষ হয় নাই কিন্তু, যখন সে তার পবিত্র সম্পদ থেকে দান করে, তারপর কথা শেষ হওয়ার আগে মাঝখান দিয়ে বলে দিলেন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, পবিত্র হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না। আপনারা অনেকে বলতে পারেন যে নাসিল অনেক বাড়াবাড়ি করে, খালি এই হালাল রুজি নিয়ে এত কথা বলে। আমি এত কথা বলি এই জন্য যে আমার রক্তক্ষরণ হয় যখন আমি দেখি যে নামাজি মানুষ, দিনদার মানুষ, দাড়িওয়ালা মানুষ কোরআন হাদিসের অনুসরণের কথা বলে, তার রোজগার হারাম, এবং তার যুক্তি হচ্ছে শুরুতে যেটা বলেছিলাম, আমি কি খাবো, আমি যদি আজকে চাকরি ছেড়ে দিই আমি কিভাবে চলবো। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। আমাদের দেশে অনেক দান সৎকার ওয়াজ হয়, মসজিদে টাকা তুলতে গিয়ে আহ অনেক দান করতে বলা হয়। আমিও আপনাদেরকে একটা মসজিদের কথা বলবো কিছুক্ষণের মধ্যে, কিন্তু মসজিদের স্বার্থে বলবো না, আপনাদের স্বার্থে বলবো। আমার দেশে যেইভাবে মসজিদের সাহায্য চাইতে কোনো বাধা নাই, কিন্তু যেভাবে সাহায্য চাওয়া হয়, আজকে এমন একটা প্রথা দাঁড়িয়েছে যে একজন মানুষ সে হারাম পথে বহু সম্পদ উপার্জন করেছে, ধরা যাক 10 কোটি। 10 কোটি কিছুই না, 10 কোটি আমি বললাম এই জন্য যে আমি গুনতেই পারি 10 কোটি। আমার নানা বলতেন যে গ্রামের লোক যখন কোনো একটা মজলিসে অনেক লোক হয়, হাজার হাজার লোক, তারা বলে যে 500 লোক হয়ে গেছে। 500 লোক হয়ে গেছে কথা মানে হচ্ছে সে 500-র বেশি গুনতে পারে না, সেই জন্য সে বলে 500 লোক হয়ে গেছে। তা আমি এভাবে বললাম যে ধরেন 10 কোটি। তখন সে এই ওয়াজ শুনতে শুনতে ভাবে যে আমি 1 লাখ টাকা দিয়ে দিই, তাহলে এই যে মানুষের সম্পদ আত্মসাৎ করেছি, ঘুষ নিয়েছি, সুদ নিয়েছি, অথবা দুর্নীতি করেছি, অথবা জমি দখল করেছি কারো, এগুলো বোধহয় আবার মাফ হয়ে যাবে 1 লাখ 1-2 লাখ টাকা, আর না হয় 1 কোটি 10 কোটি টাকা আছে, 1 কোটি টাকাই দিয়ে দিলাম মসজিদে। কাল্লা, কাল্লা, এইসব হিসাব, এইসব ফাঁকিবাজি আল্লাহর সাথে চলবে না, চলবে না। সুতরাং ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব। কিন্তু কেউ যদি তার পবিত্র সম্পদ থেকে দান করে, ইল্লা আখাযাহার রহমানু বিয়ামিনি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমান নামটা ব্যবহার করেছেন, পরম করুণাময়, ডান হাতে এই দানটা কবুল করেন, এই দানটা নেন, এই দানটা গ্রহণ করেন। আল্লাহ আমার দান গ্রহণ করবেন, আল্লাহ তার ডান হাতে আমার দান গ্রহণ করবেন। ওয়া ইন কানাত তামরাতান, এটা যদি একটা ছোট খেজুরও হয় কিন্তু সেটা পবিত্র, আল্লাহ সেটা ডান হাতে গ্রহণ করেন। ফাতারবু ফি কাফির রহমানি হাত্তা তাকুনা আ'যামা মিনাল জাবাল। এটা রহমানের, আবার খেয়াল করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহমান, রহমান আল্লাহর অসংখ্য নাম আছে, এর মধ্যে রহমান দয়াময় নামটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করেছেন। এই খেজুরটা রহমানের হাতের তালুতে বড় হতে হতে পাহাড়ের সমান হয়ে যায়। এর বিপরীতে কেউ যদি ঈমান ছাড়া আল্লাহর রাস্তায় পাহাড় পরিমাণ দান করে, এগুলো আল্লাহ ধূলিসাৎ করে দিবেন। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এগুলোর কোনো ভ্যালু কিয়ামতের দিন থাকবে না, এই সব ব্যর্থ হবে, ধূলিকণায় রূপান্তরিত হবে। এমন ধূলিকণা যেটা সকালবেলা রোদ, যদি ঘরের মধ্যে অন্ধকার, একটা সরু রাস্তা দিয়ে যখন রোদ আসে সেখানে আপনি দেখতে পান কিছু পার্টিকেলস ডিগবাজি খাচ্ছে, এটা ধুলার চেয়েও হালকা। আপনি ঘরের ধুলা ঝাড়ু দিয়ে একসাথে জমা করতে পারেন, এটাকে আপনি জমা করতে পারবেন না। এই ধূলিকণা আল্লাহ বানিয়ে দিবেন তাদের পাহাড় পরিমাণ আমলকে। সুতরাং আমাদেরকে ঈমান সহ হালাল সম্পদ থেকে দান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে বলছেন,
ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান তুমি দান করো, আমি তোমাকে দান করব। এই জন্য দান কখনো মানুষের সম্পদকে কমায় না। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, সাদাকা কখনো সম্পদকে কমায় না। এই দানের মধ্যে স্পেশাল অত্যন্ত উপকারী দান হচ্ছে সাদাকাতুন জারিয়া, চলমান দান। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিন ধরনের আমল মৃত্যুর পরে চালু থাকে। সাদাকাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি সে সাদাকা জারিয়া করে যায়, কোনো মসজিদ নির্মাণ করে দিল, মানুষ নামাজ পড়ছে, একটা মাদ্রাসা করলো, সেখানে মানুষ দিন শিখছে এবং এর উপকার অনেক দিন ধরে মানুষ পাবে। একটা নলকূপ করলো, সেখান থেকে মানুষ পানি পান করতে পারছে, সাদাকাতুন জারিয়া। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন জ্ঞান সে যদি রেখে যায় যার দ্বারা মানুষ উপকৃত হয়, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি রেখে যায় সে তার দোয়া করে, তার উপকারটা চলতে থাকে। তো সেই জন্য রমাদানের জন্য একটা দানের বাজেট করেন। আর এর মধ্যে স্পেশালি আমি আপনাদের কাছে আপিল করব একটা বিশেষ মসজিদে দান করার জন্য। বাংলাদেশ মসজিদের দেশ, ঢাকা বিশেষভাবে বলা হয় মসজিদের শহর। মসজিদে মানুষ দান করে, আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন আমাদের দেশের মানুষের দান করা, আমাদের দেশের মুসলিমদের দান করার প্রবণতা আছে। আমি অনেক সময় সিগনালে সিএনজিতে থাকি, আমি দেখেছি বিভিন্ন ট্রাফিক সিগনালে যেই ভিক্ষুকরা হাত পাতে, তাদেরকে দেওয়ার ব্যাপারে আমার সংকোচ কাজ করে, যে দেওয়া উচিত কি উচিত না। এই মাসালায় আমি এখনো নিশ্চিত হতে পারিনি যে তাদেরকে দেওয়া উচিত না উচিত না। কিন্তু আমি দেখেছি সিএনজি চালকরা, তারা তাদেরকে ডেকে, আমি হয়তো বললাম মাফ করেন, তারা তাদেরকে ডেকে ১-২ টাকা করে দিয়ে দেয়। আমি মসজিদে দেখেছি অনেক দরিদ্র মানুষ দান করে মসজিদে। মসজিদ নির্মাণে দান করার এই প্রবণতা আছে মানুষের মধ্যে। কিন্তু আমি বলবো যে সব মসজিদ এক নয়। এবং আজকে যে মসজিদের কথা বলবো, ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে, ইনস্টিটিউট অফ কমিউনিটি ডেভেলপমেন্টের সাথে আইসিডির সাথে যারা আপনারা যুক্ত আছেন, তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে আমি কোন মসজিদের কথা বলছি। এমসিডি, মসজিদ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটা আইসির উদ্যোগ নেওয়া হয়েছে একটা মসজিদ করার। তো এই মসজিদে দান করার কথা বলবো কেন? এই মসজিদ কি আপনার দানের মুখাপেক্ষী? না, না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এই মসজিদ হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে এই মসজিদে দান করা, আপনারা যারা আমার লেকচার শুনছেন, আপনাদেরকে আমি বলবো, আমি নিজেকে বলবো, আপনাদেরকে বলবো যে এই একটা এমন অপরচুনিটি যেটা হয়তো জীবনে আপনি আরেকবার পাবেন, এটা নাও হতে পারে। কেন আমি আপনাকে বলছি? তার আগে একটা কথা বলি যে মসজিদে কেন দান করবেন? মসজিদে দান করাটা ঈমানের একটা লক্ষণ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, মসজিদগুলোকে, আল্লাহর মসজিদগুলোকে আবাদ করে, মসজিদের দেখাশোনা করে, রক্ষণাবেক্ষণ করে, মসজিদ তৈরিতে আগ্রহী হয় কেবল তারাই, ইন্নামা দিয়ে শুরু করেছেন, কেবল তারাই, মান আমানা বিল্লাহ, ঈমানের সার্টিফিকেট। এটা ঈমানের লক্ষণ। মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, ওয়া আকামাস সালাহ, আল্লাহ এবং আখিরাতে ঈমান এনেছে, সালাত প্রতিষ্ঠা করেছে, ওয়া আতাজ যাকাত, এবং যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, এবং তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, শেষে আরেকটা সার্টিফিকেট দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আশা করা যায় তারা হেদায়েত পাবে। আল্লাহ কাউকে বলে দেন না যে তুমি হেদায়েত পেয়ে গিয়েছো। কিন্তু আল্লাহ যখন বলেন যে সম্ভবত সে হেদায়েত পাবে, আশা করা যায় সে হেদায়েত পাবে, এটা অনেক বড় ঘোষণা। কারণ আল্লাহ তাআলা কাউকে নিশ্চিত হতে দিবেন না যে তুমি হেদায়েত পাবেই। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ জানি না। মৃত্যুর পরে আমরা টের পাবো আমরা হেদায়েত পেয়েছিলাম কিনা। কিন্তু এটা অনেক বড় সার্টিফিকেট তাদের জন্য। মান বানা মসজিদান বানা আল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, এই হাদিস আমরা সবাই জানি যে মসজিদ নির্মাণ করে এর অনুরূপ আল্লাহ তার জন্য জান্নাতে নির্মাণ করেন।
এরই আরেকটা ভাষ্যে এসেছে, মান বানা মসজিদান লিল্লাহি কামাফহাসি কাতাতিন আও আসগারা বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে খুব ছোট একটা মসজিদ নির্মাণ করে, ছোট বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কামাফহাসি কাতা, মাফহাস মানে যেখানে পাখি ডিম পাড়ে, এবং কাতা হচ্ছে এমন একটা পাখি যেটা আমার ধারণা আপনারা অধিকাংশ এটার নাম শুনেন নাই। এই পাখিটার নাম হচ্ছে স্যান্ড, বাংলায় কি আমি এখনো বের করতে পারিনি। এই পাখিটা নিয়ে আপনাদেরকে ২ টা কথা বলবো। কথাগুলো খুব সুন্দর, এজন্য বলবো। এই পাখিটা মরুভূমির পাখি। এটা মরুভূমিতে ডিম পাড়ে এবং সাধারণত নেস্ট বললে আমার মাথায় যেটা আসে, এর নেস্টটা সেরকম না। সে ডিম পাড়ে মাটিতে। এইজন্য মসজিদ নির্মাণের সাথে পার্টিকুলারলি এই পাখির কথা বলেছে, স্যান্ড গ্রাউস। আপনারাও YouTube দেখলে পাবেন। এই স্যান্ড গ্রাউসের ঘটনা খুবই মর্মস্পর্শী। এটা আল্লাহর একটা আয়াত। আল্লাহর এই সৃষ্টির মধ্যে অনেক আয়াত ছড়িয়ে আছে, নিদর্শন, আল্লাহর নিদর্শন ছড়িয়ে আছে। আমি এই পাখিটা সম্পর্কে জানতে পারলাম যে মরুভূমির পাখি। মরুভূমিতে প্রাণের অন্যতম উৎস হচ্ছে জলাধার, যেখানে পানি পাওয়া যায়। সেটা হচ্ছে সেখানে সমস্ত পশু পাখি সেটার কে সার্কেল করে, যেখানে পানি পাওয়া যায় মরুভূমিতে। সেখানে সব ধরনের পশু এবং সব ধরনের পাখি আসে। সেজন্য ওই জায়গাটা কিন্তু একটা ক্যাওস। এই পাখিটা সেই পানি থেকে ৬০ মাইল ভিতরে ডিম পাড়ে। সূর্যের খরতাপের মধ্যে এমন জায়গায় ডিম পাড়ে যার ধারে কাছে পানি নেই, পানি হচ্ছে ৬০ মাইল দূরে, 60 মাইলস। ডিম থেকে বাচ্চাটা বের হওয়ার পর মায়ের কাজ হচ্ছে তাকে ছায়া দেওয়া। বাবা প্রতিদিন বাবার কাজ হচ্ছে ১২০ মাইল ফ্লাই করে পানি নিয়ে আসা বাচ্চার জন্য, এবং এই কাজটা সে ১ দিন ২ দিন না ২ মাস ধরে করবে। আমার দেশের বাড়ি সিলেট। আমি দেখলাম যে সিলেটের ফ্লাইট ডিস্টেন্স ঢাকা থেকে এক্স্যাক্টলি ১২০ মাইল, ১১৯ মাইল টু বি প্রিসাইজ। সে ঢাকা থেকে সিলেট ফ্লাই করছে প্রতিদিন। কিভাবে পানি নিয়ে আসে বাচ্চার জন্য? সে প্রথমে গিয়ে নিজে পানি খায়, তারপরে সে জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যে বসে থাকে। জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যে বসে থাকে কেন? কারণ সেখানে শিকারী পাখিরাও আছে এবং ২-১ জন বাবা সেখানে মারা যায়। এই কাজটা বাবারা করে। কারণ মা তাকে ছায়া দিচ্ছে। মা ওই ডিম্বের বাচ্চাটাকে ছায়া না দিলে সূর্যের তাপে এই বাচ্চাটা ১ ঘন্টার মধ্যে মারা যাবে, ২ ঘন্টার মধ্যে মারা যাবে। কিন্তু তাতে হবে না। এখন পানি আনবে কে? বাবা গিয়েছে পানি আনতে। সে পানি খেয়ে ওখানে বসে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাবার ফেদার কে স্পঞ্জের মতো করে দিয়েছেন। সে ওখানে বসে পানি সোক করে। সুবহানাল্লাহিল আযীম। স্রষ্টার অস্তিত্বের নিদর্শন। স্রষ্টার অস্তিত্বে আফিল্লাহি শাক্কুন। আপনার আল কোরআন দেখলে দেখবেন, আল কোরআন স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করার জন্য ফিলোসফিক্যাল আর্গুমেন্টের জটিলতার মধ্যে যায়নি। কারণ এটা চোখের সামনে ওপেন, যে দেখতে চায়। আফিল্লাহি শাক্কুন, কোরআন বলছে আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ আছে কি? আফিল্লাহি শাক্কুন, তোমরা কি দেখছো না? এটা কি? এটা ইভোলিউশন। এটা ইভোলিউশন। এই বাবা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোন কনশাসনেস তার মধ্যে কাজ করছে? এই অচেতন জড় প্রকৃতির মধ্যে কোন কনশাসনেস কাজ করছে? কিভাবে আল্লাহ ছাড়া এটা হয়? এটা আমার মাথায় ধরে না। আমি তো সায়েন্সের ছাত্র। আমি সারা জীবন সায়েন্স পড়েছি। আমার কোনোদিন মনে হয়নি যে একজন সায়েন্স পড়া মানুষ কখনো তার মাথায় এই যুক্তিটা সহজে আসবে না। এটা সহজ কথা। এই বাবা বসে আছে সেখানে। কে এই বাবাকে শেখালো যে তাকে বাচ্চাটাকে বাঁচানোর জন্য এই কাজ কে শিখাইছে? এই প্রকৃতি, অচেতন প্রকৃতি শিখাচ্ছে তাকে। আর অচেতন প্রকৃতি তাকে সৃষ্টি করেছে। আফিল্লাহি শাক্কুন। মানুষ যদি একটু চোখ খুলে দেখতো, তারপর সে জীবনের ঝুঁকি নিয়ে ওখানে বসে থাকে। কারণ সেখানে বলেছি সব ধরনের পশু পাখি এসেছে, শিকারী পাখি আছে, অন্যান্য পশু আছে যেটা পায়ের নিচেও সে হয়তো পড়তে পারে। কিন্তু সে বসে থাকে যতক্ষণ না এটা শোক করতে সময় লাগে। তারপর সে
এই পানিটা সোক করে আবার 60 মাইল উড়ে বাচ্চার কাছে আসার পর বাচ্চা কি সুন্দর করে পানিটা খায়। পানিটা কোথা থেকে খায়? বাবার গা থেকে পানিটা খায়। বাবার গায়ের মধ্যে ফেদারের মধ্যে স্পঞ্জের মতো পানিটা নিয়ে এসেছে বাবা, সেখান থেকে খেয়ে এই বাচ্চাটা বেঁচে থাকবে এবং এই বাচ্চাটা বড় হবে। ইন্না ফি যালিকা লাআয়াত। এটার মধ্যে আল্লাহ তাআলার অনেক বড় নিদর্শন আছে। আফিল্লাহি শাক্কুন। এই পাখির যে নেস্ট এতটুকু কেউ যদি দান করে, তাহলে আল্লাহ তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। জান্নাতের ঘর কত বড় এটা নিয়ে আপনার গবেষণা দরকার নেই। কারণ আপনি জান্নাতে যেতে পারবেন, এটা হচ্ছে বড় কথা। জান্নাতে ঘর বানাবেন সেটা খালি পড়ে থাকার জন্য না, আপনি যাবেন সেই জন্য ইনশাআল্লাহ। আমাকে মাফ করে দেন। আমি বলেছিলাম ১০ মিনিট। আমি কথাটা ভুল বলেছি। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইনস্টিটিউট ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ২০০৭ সালে প্রতিষ্ঠা হয়। এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ২ টা ছিল। একটা হচ্ছে ইসলামের সঠিক জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করা কোরআন হাদিসের আলোকে, এবং সেটা আলহামদুলিল্লাহ তখন থেকে এই প্রতিষ্ঠান করে এসেছে। দ্বিতীয় লক্ষ্য ছিল ইসলামের সঠিক জ্ঞান পাওয়ার পর যারা এই সঠিক ইসলামের উপর জীবনযাপন করার সিদ্ধান্ত নিবে তাদেরকে বিভিন্ন সার্ভিস দেওয়া। তারা যেন একটা কমিউনিটি ফর্ম করতে পারে। কারণ আপনি যেই দিন সিদ্ধান্ত নিবেন যে আজকে আমি আল্লাহর পথে পুরোপুরি চলবো, সেই দিন এই সমাজের অনেকটাই আপনার জন্য অপরিচিত হয়ে উঠবে। আপনি আপনার বাচ্চাকে সব স্কুলে পড়াতে পারবেন না। আপনি সব প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। আপনি সবার সাথে উঠা-বসা করতে পারবেন না। এমনকি নিকটতম আত্মীয়দের সাথে উঠা-বসা করাও আপনার জন্য অনেক সময় কষ্টকর হয়ে যাবে। কারণ আপনার এখন নিজের এবং বাচ্চাদের দ্বীনটাকে প্রটেক্ট করতে হবে, ধর্মকে, তাদের আকীদাকে, বিশ্বাসকে, আমলকে প্রটেক্ট করতে হবে, ইসলামকে প্রটেক্ট করতে হবে। এইজন্য এই লোকগুলো যারা সঠিক ইসলামের উপর চলার সিদ্ধান্ত নিল, তারা পরস্পর যদি সহযোগিতা না করে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ আল কোরআনের মধ্যে বলেছেন অবিশ্বাসীরা পরস্পরের বন্ধু, অভিভাবক, পৃষ্ঠপোষক। ইল্লা তাফআলুহু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। তোমরাও যদি এটা না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা ফাসাদ হবে। তো এই একমাত্র লক্ষ্যে আইসিডি কাজ করে আসছে, এবং এই ধরনের লক্ষ্যের একটা মূল, এই ধরনের লক্ষ্য নিয়ে যখনই কেউ কাজ করবে, মূল বিষয় হচ্ছে একটা মসজিদ থাকতে হবে, একটা মসজিদ কেন্দ্রিক এটা হতে হবে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে প্রথম মসজিদ করেছেন। মুসলিমরা যুগে যুগে বিভিন্ন দেশ জয় করার পরে সেখানে প্রথম যে কাজটা করেছিলেন সেটা হচ্ছে সেখানে মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য আমি বলবো যে আমি ২০০৭ সাল থেকে দেখে এসেছি আইসিডি কে, এবং আইসিডির সাথে যে সমস্ত ভাই বোনেরা আছেন তারা কোনো জাগতিক স্বার্থে নয়, শুধুমাত্র আল্লাহর। আমি আশা করি, আমি মানুষের অন্তরের খবর রাখি না, এই জন্য একটা লিমিটের বেশি বলা আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমি যা দেখেছি, আমি যা বিশ্বাস করি এবং আশা করি যে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই কাজগুলো করে যাচ্ছেন, নিজেদের দিনকে প্রোটেক্ট করার জন্য। এবং এই জন্য তারা যখন একটা মসজিদ করার উদ্যোগ নিয়েছেন, এই মসজিদ এমন মসজিদ আপনি সহজে পাবেন না। এই মসজিদে যখন আমি প্রথম শুনলাম যে এই মসজিদের করার চেষ্টা করা হচ্ছে, আমি নিজে ওয়াল্লাহি শুধুমাত্র সওয়াব পাওয়ার জন্য আমি কিছু হলেও দান করেছি। আমার সামর্থ্য অনুযায়ী প্রথমেই দান করেছি, যেন আমার ভাগ্য থেকে আমি যেন বঞ্চিত না হই। আমি আপনাদেরকে এই কথাটাই আজকে বলবো যে অনেক মসজিদে আপনি টাকা দিবেন, সেই টাকা দিয়ে আপনার দেখবেন যে সেখানে টাকাটা অপচয় হচ্ছে। সেই মসজিদে হয়তো অনেক ভুল জিনিস মানুষকে শেখানো হয়, অনেক কিছু শেখানো হয় যেটা কোরআন হাদিসের মধ্যে নাই। সেই মসজিদে হয়তো দেখা গেল মার্বেলের পিছনে কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে দিল আপনার কষ্টার্জিত অর্থ, যেটা কোনো প্রয়োজন না। একটা মসজিদের জরুরি প্রয়োজন না। এমন উঁচা একটা মিনার করলো, যেই মিনার খালি একটা শো, এর পিছনে অনেক টাকা খরচ করে ফেললো, এবং তারপর সেই মসজিদকে কেন্দ্র করে অনেক ধরনের ব্যাপার আছে। অনেক ধরনের দেখা যাচ্ছে মসজিদ, নামাজ হচ্ছে সেখানে, ঠিক আছে আলহামদুলিল্লাহ, সেখানে যারা দান করবেন তারাও সওয়াব পাবেন। কিন্তু যেই মসজিদটা একটা দ্বীন শিক্ষার সেন্টার হবে, যেই মসজিদটাকে কেন্দ্র করে একটা এর চারপাশে একটা কমিউনিটি থাকবে এবং সেখানে একটা মাদ্রাসা গড়ে উঠবে, এই মসজিদ থেকে অনেক দ্বীনের আলো পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা আশা করি ছড়িয়ে পড়বে কিয়ামত পর্যন্ত। সেখানে আপনি দান করেন। আমি এটা জোর দিয়ে বলবো, আমি মসজিদের স্বার্থে বলছি না, আমি শুরুতেই বলেছি এই মসজিদ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা চাইলে, কিন্তু আমরা দান করার সুযোগ এখানে বারবার পাবো না। আমি আপনার উদ্দেশ্যে যে আপিল করব, আপনারা ৫-১০ টাকা, ২০ টাকা, ১০০ টাকা যে যা পারেন সেটা দেন, এটা না। আমার একটা স্পেশাল আপিল আছে। আমি কি করব, এই মসজিদের জন্য আমি কি করতে পারি আমি বলছি। এখানে আজকে অনেকেই এসেছেন, হয়তোবা আমার লেকচার ১ম শুনছেন। আপনারা চিন্তা ভাবনা করে যেটা ভালো মনে করেন করবেন। কিন্তু এখানে অনেকেই আছেন, অন্তত আমি জানি না এখনো সবাই কি অ্যা ঘুমিয়ে পড়েছে নাকি? কয়জন পার্টিসিপেন্ট আছে? এখনো ৪০০, অনেকে চলে গিয়েছেন। ৪১৮ জন পার্টিসিপেন্ট এখনো কষ্ট করে আছেন। এর মধ্যে আমি আশা করছি অন্তত ১০০ জন আমাকে অনেকদিন ধরে চেনেন। তাদের উদ্দেশ্যেই বলছি, বাকিদের বিবেচনার হাতে ছেড়ে দিলাম। আমি একটা কাজ করব এবং আমি চাই আপনারা এটা করেন আমার সাথে। আমি এই মসজিদের জন্য ইনশাআল্লাহ এই রমাদানে ৫০,০০০ টাকা তুলব। ৫০,০০০ টাকা আমি একা দিব না। আমি এটার জন্য একটা প্ল্যান বের করেছি। আমি ইনশাআল্লাহ ১০,০০০ টাকা দিতে পারব। ১০,০০০ টাকা, এবং আপনাদের মধ্যে ১০০ জন আছেন যারা প্রত্যেকে ১০,০০০ টাকা দিতে পারবেন। কিন্তু আমি আরো ৪ জনকে অন্তত বলব, আমার পরিচিত, আমার কথায় তারা এই মসজিদের জন্য ১০,০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমি এভাবে ৫০,০০০ টাকা মসজিদের জন্য তুলব। আমি বলব যে আপনারা ১০০ জন অন্তত এই কাজটা করেন। আপনি তখন নিজের ১০,০০০ টাকার সওয়াবটাও পাবেন ইনশাআল্লাহ, আর বাকি যে ৪ জনের থেকে আপনি টাকা তুলে দিলেন তাদের সওয়াবটাও আপনি পেয়ে যাবেন। এই ৫০,০০০ টাকা তুলে এই মসজিদে আসেন আমরা ১০০ জন। এই মসজিদের জন্য এখন প্রাথমিকভাবে ধাপে, ধাপে করতে হবে। অনেক টাকার ব্যাপার, জমি কিনতে হবে। জুন মাসে একটা টার্গেট আছে, প্রায় ১.৫ কোটি টাকা এখনো উঠা বাকি। টাকা উঠছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি চাই আমার লেকচার যারা নিয়মিত শোনেন, আপনারা ১০০ জন অন্তত এভাবে ৫০,০০০ টাকা কালেক্ট করে এই মাসে ৫০,০০০ টাকা করে ১০০ জন, আমরা ৫০ লাখ টাকা, আমাদের ১.৫ কোটি জুন মাসের মধ্যে টার্গেট। এর 1/3 আমি চাই যে আমার এই লেকচারের মাধ্যমে উঠবে ইনশাআল্লাহ। আপনারা দেওয়ার সময় পারলে বলে দিবেন যে নাসিলের সাদাকা। নাসিলের সাদাকা মানে নাসিল পাবে তা না। কিন্তু নাসিল বলেছে আমরা দিয়েছি। আল্লাহর জন্য, আল্লাহর জন্য দিয়েছি। কিন্তু আমার তখন ভালো লাগবে যে আমার কথাটার একটা ইফেক্ট হয়েছে। তো এইটা আপনারা ইনশাআল্লাহ দিবেন। আমি আশা করি ১০০ জন এরকম আছেন, এবং তারা এই 1/3 এই জুন মাসের যেটা ইমিডিয়েট টার্গেট সেটার 1/3 তাদের হাত দিয়ে আসবে আমি আশা করি। এবং আপনারা এছাড়াও রমাদানে বিভিন্ন আল্লাহর রাস্তায়, আল্লাহর দান করার যে সমস্ত রাস্তা আছে সব ধরনের রাস্তায় একটু, একটু করে ব্যয় করেন। সব ধরনের পথে ব্যয় করেন। দরিদ্রকে খাওয়ান, অভাবীকে দান করেন, আ মসজিদ মাদ্রাসায় দেন। আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন আমাদের জন্য উপকৃত হয়। সবার আগে যেন আমার জন্য উপকৃত হয় এবং উপকারী হয়। যেন আমার জন্য উপকারী হয় এবং যেন আপনাদের জন্য উপকারী হয়। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমার কথাগুলো মধ্যে যদি এমন কিছু থাকে যেটা আল্লাহ পছন্দ করেননি, আমি এটা আল্লাহর জন্য আল্লাহর কাছে মাফ চাই। এটা আমার নিজের থেকে, সন্তান থেকে এসেছে। যা কিছু ভালো সেটা আল্লাহর কাছ থেকে এসেছে। এই কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি।